উন্নয়নের লক্ষ্যে আয় বাড়াতে তৎপর রাজ্য সরকার। পঞ্চায়েত পুরসভাগুলিকে আয় বাড়ানোর কথা বলেছে রাজ্য প্রশাসন। কর না বাড়িয়েও আয় বাড়ানোর চেষ্টা করছে পুরসভাগুলি। সেই কাজেই এবার এক নতুন দৃষ্টান্ত তৈরি করল উত্তর দিনাজপুরের ইসলামপুর পুরসভা। এই পুরসভা নোংরা আবর্জনা বিক্রি করেই লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে। পরবর্তীকালে আমরা সেটাকে বছরে 1 লাখ টাকা করে লিজ দিয়ে দিয়েছি। এখন যে বাছাই করবে তার টাকা যে লিজ নিয়েছে সে দিবে। আমাদের পৌরসভায় সে 1 লাখ টাকা বছরে দিয়ে দিবে। বর্জ্য পদার্থ যেটা আমরা বলি যে পচনশীল, সেগুলোকেও আগামী দিনে আমরা সারে ব্যবহার করতে পারবো। অপচনশীল আবর্জনা বিক্রি করে ইতিমধ্যেই পুরসভার ঘরে টাকা আসতে শুরু করেছে। শীঘ্রই পচনশীল আবর্জনা থেকে তৈরি হবে জৈব সার। সেই সার বিক্রি করেও আয় বাড়বে বলে নিশ্চিত পুর কর্তৃপক্ষ। যেটা আছে সেটা যদি সিপিইউ বলে, সেন্ট্রাল প্রসেস ইউনিট একটা হবে, যেটা আমরা শোনার কথা চলছে। সেন্ট্রাল প্রসেস ইউনিট হয়ে যাওয়ার পরে আমরা যে ওয়েস্টটা আছে ওটা আমরা রাসায়নিক সারটা তৈরি করব। পুরসভা আবর্জনা থেকে তৈরি জৈব সার বিক্রি করলে চাষিরা উপকৃত হবেন বলে মনে করছেন ইসলামপুরের বাসিন্দারা। এই জৈব সারের প্রক্রিয়াটা আমরা মোটামুটি যারা চাষি আছে তাদেরকে যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের ইসলামপুর কেন, ইসলামপুরের মানে পৌরসভা ছাড়াও ইসলামপুর লাগোয়া যে গ্রামগুলো আছে এবং যেই চাষিরা আছে সেই চাষিরাও এতে উপকৃত হবে। ইসলামপুর পুর কর্তৃপক্ষের আশা, আগামী দিনে অপচনশীল আবর্জনা বিক্রি থেকে তাদের আয় আরও বাড়বে। জৈব সার তৈরি করে বিক্রি করলেও আয় হবে। সেই টাকা পুরসভার উন্নয়নে কাজে লাগানো যাবে। উত্তর দিনাজপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, এনকেটিভি বাংলা।